দুই হচ্ছে যে আমরা বন্ধু কারা, সবচেয়ে বিপদের সময় যারা সাথে থাকে তারাই তো প্রকৃত বন্ধু। এবং আমরা গত 21 বছর জীবন বাজি রেখে দলের যে সামর্থ্য তার চেয়ে বলতে পারেন 10 গুণ, 20 গুণ, কখনো 50 গুণ ঝুঁকি দায়িত্ব নিয়ে বিভিন্ন ওয়ার্কার্স পার্টি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই পার্টিটা গড়ে উঠেছে। এবং আমাদের যে শহীদ দেখছেন, শহীদ আব্দুল লতিফ এবং শহীদ বদিউজ্জামান, হাজারো শহীদদের সাথে তারাও প্রাণ দিয়েছেন। আমাদের নেতাকর্মীরা যারা আহত হয়েছিলেন, কথা একটাই ছিল যে আমরা গোটা 54 বছরে আমরা বৈষম্যটা বিলোপ করতে পারিনি। গত 54 বছরে সাম্যের পরিবর্তে অসাম্য তৈরি হয়েছে, একটা ধনী গরিবের বৈষম্য তৈরি হয়েছে, গণতন্ত্র নির্বাচন দিয়েছে। আজকে যখন আমরা এখানে আপনাদের সঙ্গে কথা বলছি, বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ সময় আমরা এখন পার করছি। আমি কদিন আগে খসরু ভাই যে বৈঠকে উপস্থিত ছিলেন লন্ডনে, আমাদের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের যে বৈঠকটা হয়েছিল, সেই বৈঠকে মনে করি মানুষের অনেক উদ্বেগ, উৎকণ্ঠা অনেকখানি অবসান হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, ইতিমধ্যে সেই বৈঠকের 7 দিন পার হয়েছে। আমি আজকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে বলতে চাই, আপনারা এই বৈঠকের পরে বাস্তবে কি কি পদক্ষেপ গ্রহণ করলেন সেটা এখনো কিন্তু দৃশ্যমান না। সরকারকে বলবো আপনারা রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নেন, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে আস্থার মধ্যে নেন। এবং আমরা দেখতে চাই বিচারের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে কথা বলেছি, ঐক্যমত কমিশন তার সভাটা করছে। আমরা বলেছি দড়ি বেশি টানাটানি করার চেষ্টা না করা ভালো। দড়ি বেশি টানতে গেলে যেটুকু অর্জন করতে পারি সে অর্জন কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে। সরকারকে ঐক্যমত কমিশনকে বলবো, যেখানে ন্যূনতম ঐক্যমত তার উপরে আপনারা দাঁড়ান। তার উপরে দাঁড়িয়ে আগামী 5 আগস্ট আমাদের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর আগেই জুলাই সনদ আমরা স্বাক্ষর করতে চাই। সুতরাং বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটা ওপেন এন্ডেড ডিসকাশন হিসেবে রাজনৈতিক দল জনপরিষদে আলোচনা হবে, দলের ইশতেহারে থাকবে, আগামী পার্লামেন্টে রাজনীতির মধ্যে সেই বিষয়গুলো আলোচনার ভেতরে আসবে। আমরা সরকারকে বলবো, সরকার ফিরে আসার পরে নির্বাচন কমিশনকে এখন স্পষ্ট করে আপনাদের কোনো রাজনৈতিক নির্দেশনা, ভাবনা চিন্তা এখনো পর্যন্ত যায়নি। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করব, বিচারটা কিভাবে দৃশ্যমান করবেন পরিষ্কার করে কথা বলেন। এবং সংস্কার নিয়ে আমরা আলোচনা করেছি। আরেকটা কথা আমরা বলেছি, নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা যে নির্বাচনের ব্যাপারে এক ধরনের অঙ্গীকার করেছেন, মানুষ আশাবাদী হয়েছিল। যে সরকার অনন্তকালের জন্য আসেনি, এই সরকার অনিশ্চিত সময়ের জন্য আসেনি, এই সরকারকে যারা নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, সরকার সে পথে হাঁটছে না। সরকার তার একটা জনপ্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থার দিকে সরকার হাঁটছে। এবং বিশ্বব্যাপী যে পরিস্থিতি, এবং যেখানে আমাদের পাশের ঘরে এখন দেখেন যে দুনিয়াব্যাপী যে জায়গাটা তৈরি হয়েছে, পুরনো অর্ডারটা ভেঙে পড়েছে। পশ্চিমা দুনিয়া, গণতন্ত্র বলি, মানবাধিকার বলি, তারা যা কিছু বলছে সবকিছুকে কবর দিয়ে প্রিএমটিভ অ্যাটাক হিসাবে একসময় বুশ যেভাবে আফগানিস্তান, ইরাকে আক্রমণ করেছিল, দখল করেছিল, একইভাবে একটা প্রিএমটিভ আক্রমণের মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে তারা ভয়াবহ বিপদে ডেকে এনেছে। এই আগুনটা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এবং তাতে আমাদের বৃহৎ প্রতিবেশী সব অনেককেই নতুন করে উস্কানি তৈরি করতে পারে। কথাটা কেন বললাম? একটা অনির্বাচিত সরকার যার নির্দিষ্ট কোনো জবাবদিহি নেই, তার অনির্দিষ্টকাল যদি ক্ষমতায় থাকার চেষ্টা করে, দেশে বহুমাত্রিক সংকট দানা বাঁধতে পারে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা যেমন বিপন্ন হওয়ার ঝুঁকি আছে। দেশ 17 বছর ধরে মানুষের ভোটাধিকার একটা জবাবদিহিহীন সরকারের জন্য মানুষ লড়াইটা করছে এবং বিচার এবং সংস্কারের পথে এই প্রধান কর্তব্য আমরা কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারি। সেই জন্য সরকারকে বলবো যে আপনারা
অনতিবিলম্বে যে আপনারা আপনাদের এজেন্ডাটাকে মেহরবানি করে ছোট করে আনেন, যেটুকু অর্জন করা যাবে সে অর্জনের উপরে দাঁড়ান। খুব বেশি যদি ছড়িয়ে ফেলেন তাহলে কিন্তু এই বাক্সগুলো আপনারা বন্ধ করতে পারবেন না। সেজন্য সরকারকে বলবো, আপনারা দেশ জনগণ বিরোধী দলকে আমরা দেখতে চাই আপনারা সফলভাবে বিদায় নেবেন। তিনি বুদ্ধিমান মানুষ, যে দৌড়বিদ জানে কোথায় তাকে থামতে হবে, যে খেলোয়াড় জানে ফর্ম ভালো থাকার সময় কখন তাকে অবসরে তাকে ঘোষণা করতে হবে, তখন মর্যাদার সাথে তখন তাকে বিদায় নিতে হবে। সেজন্য এই সরকারে যারা আছেন তারা চৌকস মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা জানেন এবং তাদের জানা উচিত তাদের এই যাত্রাটা কখন কিভাবে তারা সম্পন্ন করবেন। সরকার কিন্তু আমরা বলেছি রাজনৈতিক দলগুলোকে মেহরবানি করে আপনাদের মুখোমুখি দাঁড় করাবেন না, বিরোধের জায়গাটা ঠেলে দেবেন না। আপনারা তো আমাদের সমর্থিত সরকার, সেজন্য আমি বলেছি যে আজকে আপনারা যে পরিস্থিতি চলছে আপনারা উচিত হবে এই পরিষ্কার করে আপনারা কথা বলবেন। এই জুন মাসের মধ্যে আপনারা পরিষ্কার করে কথা বলেন, যাতে মানুষ সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে আরো আস্থা বিশ্বাস নিয়ে মানুষজন চলতে পারে। শেষ কথা যেটা রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, মেহরবানি করে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আলাপ আলোচনা থাকবে, ভিন্ন মত থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু এটাকে বৈরিতার জায়গায় নিয়ে যাবেন না। এবং এই বিভাজন যদি তৈরি করতে চান দেশে এবং আন্তর্জাতিকভাবে আঞ্চলিকভাবে প্রতি ফ্যাসিবাদে নতুন নতুন চেহারায় ফিরতে চান, আমাদের এই বিভাজন বিভক্তির সুযোগ অনেকে গ্রহণ করতে চায়, মেহরবানি করে সেই পথটা সবাই পরিহার করবেন। আমরা বিতর্ক করবো, আলোচনা করবো, মত পার্থক্য নিয়ে, আদর্শিক মত পার্থক্য নিয়ে লড়াই করবো, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, এই মৌলিক প্রশ্নে ন্যূনতম ঐক্যের যে সেতু বন্ধন সেটাকে আমরা রক্ষা করব এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নেব। এবং আমরা বিশ্বাস করি এবার মুক্তিযুদ্ধের পরে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবং এরশাদ সমরিতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের পরে আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবারকার 24-এর গণঅভ্যুত্থান কোনোভাবে যেন পথ না হয়, পরে কেউ বাড়াবাড়ি করবেন না, অতি কথা মেহরবানি করে বলবেন না এবং নিজের লিমিটের মধ্যে আমরা থাকি চলেন। এবং গোটা রাজনৈতিক একটা যৌথ অর্কেস্ট্রার মতো সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনগণ সম্মিলিতভাবে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা অতীতের স্বপ্নকে এবার সত্যি সত্যি আমরা এগিয়ে নেব, বাস্তবায়িত করবো। আপনাদের সাথে 21 বছর ধরে আমরা পথ চলেছি, আমরা আগামীতে আপনাদের সমর্থন ভালোবাসা আমরা পথ চলবো। এবারকার কোনোভাবে অর্জনকে বিসর্জনে আমরা পরিণত করতে দেব না। চলুন এই ব্যাপারে ঐক্যবদ্ধ হই। এই কথা বলে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন